আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি ভাই, ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে আসলে ভালো খবর, তো এগুলো ভালো খবর, যেটা আসলে আপনাদের কাছে কেমন লাগে জানি না, যে ইটালিয়ান এম্বাসি থেকে গত বছর আগস্ট মাসের 28 তারিখ, তারপর 30 তারিখের অনেকেই জমা দেওয়া ভিসা পেয়েছে। তো এইগুলা নিয়ে কথা বলবো হলো যে ইটালিয়ান যে এম্বাসিতে আপনারা প্রায় 50-60 হাজার মানে উল্লেখ করে দিছে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা, যে কতগুলা পাসপোর্ট আটকা। তো সেইটার সমাধান নিয়ে সে কথা বলছে, তো সেইটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো, অনেকে আমার নামে বাই ফেসবুক, ইউটিউব পেজ বানাইছে, চ্যানেল বানাইছে, নিচে নাম্বার দিয়ে দিছে। ভাই, আপনারা কেউ দয়া করে যোগাযোগ করবেন না। আজকের ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার দিব। আমি কোনো গ্রুপ, কোনো মেসেঞ্জার, কোনো কিছুর ভিতরে জড়িত না। কোনো কিছুর ভিতরে আমি ঢুকিও না, দেখিও না। যদি কেউ প্রতারিত হন, সব নিজ দায়িত্ব হবেন। গতকাল অনেকেই ভিসা পাইছে। সিলেট থেকে কিছু ভাই ভিডিও পাঠাইছে, আমার পাশে সেই ভিডিওগুলো আছে। অনেকেই ভিসা পাইছে গত বছর আগস্ট মাসের 28 তারিখ, 30 তারিখ। এবং আপনারা ভিসা পাবেন। যা শুনতেছি যে ইটালির যে অ্যাম্বাসেডর, সে খুব শীঘ্রই চেঞ্জ হইতেছে। যদি চেঞ্জ হয় বা চেঞ্জ হয়ে থাকে বা আইসা থাকে সামনে, আপনারা এই ইটালিতে প্রচুর পরিমাণ মানুষ আসতে পারবেন। ইটালিতে এই মুহূর্তে কাজের জন্য লোক, এগ্রিকালচার ফার্মে প্রায় লক্ষ লক্ষ মানুষ দরকার। আপনারা ধারণা চেয়েও বাইরে 5 থেকে 7 লক্ষ শুধু এগ্রিকালচার সাইডে কাজের লোক দরকার। এখন বাংলাদেশ থেকে যারা আসে, তারা আসে ঠিকই, তৃতীয় মাধ্যম তাদের মালিকের কাছে পৌঁছায় না। আর যেসব মালিক, তাদের কোনো ফার্ম নাই, মিথ্যা ঘোষণা দিয়া লোক আনে, তারা এই যারা আসে তাদের কাজও করায় না। এটা দুইটা পক্ষেরই সমস্যা আছে। তবে ভবিষ্যতে যারা আসবেন, আপনারা চেষ্টা করেন এগ্রিকালচার ফার্মে যদি একটু বেতন কমও হয়, সেখান থেকে আপনাদের লাইফ গড়ার জন্য, এবং ওই ফার্মে কাজ কইরা আপনাদের ডকুমেন্ট তৈরি করবেন, আপনাদের কি বলে বৈধ হবেন ইটালিতে। এইটা আমি মনে প্রাণে আপনাদের দোয়া করি। এবং সামনে হাজার হাজার মানুষ, বাংলাদেশিরা, সামনে 2025 সাল, অনেকেই বলে না 25 সালে ক্লিক ডে নাই, অপেক্ষা করেন। এবং এখনো যারা নুলস্তা পাইছেন অরিজিনাল, সবাই আসতে পারবেন। সমস্যা যা ছিল চলে গেছে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, সে ইটালি নিয়ে ব্রিফ করছে। সেখানে উল্লেখ করে দিছে যে 60,000 পাসপোর্ট ইটালিয়ান এম্বাসিতে আটকা। এটা তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। মানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র যতগুলা মন্ত্রণালয় আছে, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার 100% নিশ্চিত যে কিভাবে মানুষ এখন মানে বিপদগ্রস্ত। যদি আপনারা প্রতিবাদ করতে চান 7 তারিখে, আমার কোনো এখানে মন্তব্য নাই। তবে যাই করবেন, খুব সুন্দরভাবে করবেন, যাতে সরকার অবশ্যই যেন বারে বারে জানে যে আপনারা কত বিপদে আছেন। এবং একটা বাংলায় প্রবাদ আছে, না চাইলে মায়াও দুধ দেয় না। অবশ্যই আপনারা যে বিপদে আছেন, সেইটা প্লে কার্ড নিয়ে আপনারা প্রতিবাদ করেন। আমরাও আপনাদের পাশে আছি। এমন কিছু করবেন না যেটার জন্য আপনারা পরবর্তীতে কোনো দালাল বা যারা আপনাদের মতো ভুক্তভোগী না, তাদের নিয়ে কোনো কিছু প্রতিবাদ করেন না। আপনারা আগেই লক্ষ্য রাখবেন। আর শেষ কথা হলো, আমার এই যে নাম্বারটা, এইটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। তবে এই মুহূর্তে কেউ আমারে নক দিয়েন না, দয়া করে। আমি একটু অসুস্থ, আমি ফোন ধরি না। তবে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই। আমি কোনো গ্রুপ, কোনো কিছুর ভিতরে নাই। দয়া করে, আমার নামে অনেক হোয়াটসঅ্যাপ খুলছে, বিভিন্ন জনে খুলছে বাংলাদেশি নাম্বার দিয়া, নানান কিছু করছে। ভাই, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি করব। খুব শীঘ্রই আমি বাংলাদেশে আসতেছি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।